ও সোনার ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, কেন অনেক যুবক রয়েছে। আমি তো এসে দেখলাম এখানে অনেক গরিব, অনেক এতিম, ছোট্ট ছোট্ট মেয়েরা পড়াশোনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরি ফাতেমাকে শুধু বিয়ে দেবেন বলে এলান করলেন, আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। এলান হয়ে গেল, ফাতেমাকে বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন? আল্লাহর নবী বললেন, না না, ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ে দেব না। ভাই আমার সবাই চলে গেল, সবাই চলে গেল। আল্লাহ রাসূল তো রাজি হন না, কিন্তু এলান করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, শোনো শোনো, আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন। আলী, তুমি একবার গিয়ে বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিঃস্ব, আমি গরিব, কেমন করে যাবো, কেমন করে বলবো, বরং তুমি আমার পক্ষ থেকে অন্তত গিয়ে বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, বিয়ে করবে তুমি, তুমি ডাইরেক্ট গিয়ে বলো, আমার মনে হয় তোমার প্রস্তাবটা নবীজি সমর্থন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু লজ্জা পাই। রাসূল বললেন, আলী, কি কথা বলবার জন্য এসেছো? আর লজ্জাই কেন বা পাবে, বলো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। ওই ফাতেমাকে যদি বিয়ে দেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি থাকে, আমি আলী কিন্তু ফাতেমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলী, ও আলী, শোনো, তোমার এই প্রস্তাবে আমি রাসূল একা খুশি হই নাই, বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও তোমার প্রস্তাবে তিনিও রাজি হয়ে গেছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী কেমন গরিব, শুধু ঢাল ছিল আর তলোয়ার, আর কিছু নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলেন, আলী, তোমার এই ঢাল আর এই তলোয়ারটা বিক্রি করো। মোহরানার পয়সা নেই আমাদের দিকে, আমরা মোহরানা এখন আমার 500 টাকায় মিটে দিতে চাচ্ছে, নগদে নগদে 500 টাকায় লাও। একবারও হুজুরের কাছে শোনেন না যে হুজুর 500 টাকায় মোহরানা আদায় হবে, এ কথা শোনে না, নিজেরা নিজেরা ঠিক করে। এরকম আছে না নাই ভাই? মোহরানা বোঝেন তো? আর আমরা আর কিছু মানুষ মোহরানা করে রেখে দিয়েছি 5000, সেই 20 বছর আগে কি 30 বছর আগে, 40 বছর আগে। চাচা মরে গেছে, চাচির কাছে যেতে হচ্ছে, চাচি দেনমোহর শোধ করিস তো? চাচি তখন কান্তি কান্তি বলে, তো চাচা দিতে পারবে, ও মাফ কর দিত, যা, মরে গেছে, আর তার দিতে পারবে না? পারবে ভাই? চাচা দিব্বু 40 বছর বিনা লিসি চাষ করি গেল, লিজ দেই নেই। লিজ বোঝেন ভাই? লিজ দেয়নি, লিজ বিহীন চাষ করে চলে গেল। চাচি লাস্টে পড়ে বলতে, তো মরে গেছে, আর দিতে পারবে, তা মাফ কর দিছে, আর কি করব। এরকম জনম বাকি আমাদের মোহরানা আছে না নাই? একটু বাড়িকে দিয়ে দেবেন, এই লাও তোমার মোহরানাটা দিয়ে দিলাম, যদি কারোর বাকি থাকে, কারণ আমাদের তো সব জনম বাকি। দয়া করে এটার দ্বারাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবাহ হয়েছিল। এই বিবাহে মোহরানা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দরুদ পড়ে মোহরানা আদায় হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি বলছিলাম ফাতেমার বিয়ে হয়ে গেছে, শুনেন। ও যুবক ভাইরা শোনেন, আপনারা তো অনেক মেয়ে, এখন থেকে অনেক মেয়ে ভাইরা আমার, আপনাদের চিন্তা ফেকে রয়েছে একটা ভালো মেয়ে বিবাহ করব, সুন্দরী মেয়ে বিবাহ করব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি এমন হাতে তুলে দিলেন, নিঃস্ব গরিব, কিচ্ছু নাই, এমন ছেলের হাতে তুলে দিলেন মেয়েটাকে। ও ভাইরা, হযরতে ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নিলেন আর বললেন, আমার সাহাবা, চলো চলো, আমার কলিজার টুকরি মেয়ের বাড়িতে একটুখানি যাব। ঘরের দরজায় এসে রাসূল আওয়াজ দিচ্ছেন, ও ফাতেমা,
ফাতেমা আমি তোমার আব্বা চলে এলাম। ফাতেমা ফাতেমা ঘর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না, করবেন না। এমন একটা কাপড় পরিধান করে নিলাম, ওই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর কাপড় নাই। যদি মাথা ঢেকতে যাই পাটা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যাই মাথাটা আলগা হয়ে যাবে। এমন কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা ছুড়ে দিয়ে বললেন, ফাতেমাটা তুমি মাথায় দাও। ও সোনার ভাইরা, কলিজার টুকরি মেয়েটাকে রাসূল সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা তুমি কেঁদো না, ফাতেমা তোমার একটা কাপড় বলে তুমি দুঃখ পেও না। ফাতেমা ও ফাতেমা শোনো, তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। ও যুবক ভাইরা আর বাবাজিরা, ছেলের এমন গরিব ছেলের হাতে তুলে দিয়েছেন মেয়েটা। আমরাও ছেলে দেই, আপনার মেয়েগুলোকে ছেলের হাতে দিই, আগে দেখে নেই কি কাজ করে। যদি দেখে মার্কেটে লাইনই 4টে দোকান আছে, বলে বিরাট ব্যাপারে, কাজ ছাড়া যাবে না। একবারও বলে না চাচা খোকা নামাজ কালাম পড়ো? জিজ্ঞেস করে ভাই, হ্যাঁ না বলেন না, ওটা জিজ্ঞেস করবে না, বাবা কোরআন শরীফ জানো? তখন আবার কিছু পাশে বলে বাধ্য দিন এখন ওইসব হয় না, কি তো না শুধু ওইসব কথা জিজ্ঞেস করো। বলে না ভাই? বলে। এই যুবক ভাই একটু না ভাই, আপনি চলে যান বেশি দূর না, টিপু সুলতান মসজিদ ধর্মতলা। আপনাদের মতো যুবক প্যান্ট পরা গেঞ্জি পরা, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, অথচ ঠিক নামাজের সময় মসজিদে এসে নামাজ পড়ছে, আবার সময় বেশি পেয়েছেন বলে কোরআন শরীফ বসে বসে তেলাওয়াত করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক যদি নামাজ পড়তে পারে, ওই যুবকটা যদি কোরআন জানে, আমি যুবক কেন জানি না? আমি যুবক কেন জানি না? একজন মহিলা সে তার স্বামীকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে, পারে না ভাই? ওই বিবি পারে না? বিবি পারে, যাও তোমার মসজিদ যেতে হবে, কাজ দুটো কম হয় হোক, টাকা পয়সা একটু কম হয় হোক, তুমি যাও মসজিদে। যদি একটা ধার্মিকা মেয়ে তার কপালে জুটে যায়, তার স্বামীকে পরিবর্তন করানোর জন্য সে চেষ্টা করবে না? করবে না ভাই? করবে। আর আমাদের কি হচ্ছে, যেখানে যাও যাও মোবাইল একটা বড় দিকে দাও, আবার নেট ঠিক মেরে দিতে হবে, নেট ঠিক মেরে দিতে হবে, নেট না থাকলে আর বাড়ি বাড়ি দাঁড়াতে দেন, যাও 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 কাজে যাও কাজে যাও। 2-3 জনের সাথে আবার ওদিক পিছনে পিছনে ফোন করে। আপনারা রাগ করছেন ভাই? এইসব রুগী আমার কাছে আসে, তাই বলি। আমি রুগী না হলে আমি কি বলতে পারি সেগুলো? ওইসব রুগী আমার কাছে আসে, যে রুগী পিছিতে চান্স পায় না, যে রুগী নীলরতনে চান্স পায় না। মহিলা মাদ্রাসা করেছি আর ছেলেদের মাদ্রাসা করেছি, হঠাৎ দুটো রুগী এসছে, দুটো রুগীর কথা শোনে। এক মহিলা এসে বলছে, হুজুর আমার ছেলেটা একটু মাদ্রাসায় নিতে হবে। বললাম কেন? বলে আমার সে স্বামী, সে আমার তালাক তো দেয়নি, সে এখন বোম্বে গিয়ে আরেকটা বিয়ে করে বসে রয়েছে, আমার আর কিচ্ছু দেয় না, তা কি করবো? এই 3-4 বছর ওর অপেক্ষায় কি করবো, তাহলে ছেলেটা অন্তত একটু মাদ্রাসায় দেয়। এটা গেল একটা রুগী। আর একজন ছেলে এসেছে, এসে বলছে, হুজুর আমার সে বিবি বউটা, এই দুটো বাচ্চা, সে আবার অন্যজনের সাথে চলে গেছে, বাচ্চাগুলো কি করবো? তো বলি তো মহিলা মাদ্রাসায় দেই। এই সমাজের আগুনের কথা আপনাদের কাছে বলছি, বড় দুঃখের কথা বলছি। এসব মাদ্রাসায় কোন মেয়েগুলো চান্স পায় বলুন তো? শুনে দেখেন, মা হয়তো আর একজনের সাথে বিয়ে করেছে, বাপ হয়তো মা ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে গেছে। ওই অসহায় বাচ্চা, দুর্বল বাচ্চা, যার কেউ নেই, সেই মেয়েগুলো নিয়ে আজ এখানে পঠন করানো হচ্ছে, আর তারাই হচ্ছে বড় বড় আলেমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের কথা বলছি ভাই, সমাজে আগুন ধরে গেছে। বাপ আর মা ঈদে এসে জলসে গেছি, সামনেতে এক চাচা উঠে বলছে, হুজুর সব মিলাদ তো করছেন, একটু বাপ মা নিয়ে মিলাদ করুন। বলছি কেন? ছেলেগুলি